নমস্কার বন্ধুগণ, আজ হলো 24 তারিখ, জুলাই মাসের মানে 24 তারিখ 2026। তো আমি মাম্পি সপরিবারে আর এই যে পিছন দিকে ওরা আছে দেখুন, সবাই রেডি। আজকে একটা খুবই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা মানে অ্যাক্টিভা মানে আনতে যাচ্ছি। দুদিন আগে বুক করেছিলাম হুন্ডা কোম্পানির থেকে, তো আজকে ডেকেছে। তো এখন যাব। আগে যে আমার টু হুইলারটা ছিল, আগে আপনারা ব্লগগুলো দেখে থাকলে দেখতে পারবেন। তো ওটা মোটামুটি বেচা সেল করা হয়ে গেছে, 2 সপ্তাহের উপরে হয়েছে। তো আমি যাচ্ছি এখন মানে ওখানে শোরুমে আমরা যাব। আর কালারটা চুজ করেছি ডার্ক ব্লু হোন্ডা অ্যাক্টিভা। তো আমার তো মানে বাইক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাম্পি বললো যে বাইক না, তুমি এবার স্কুটি নেও। কিসের জন্য? ব্যাঙ্গালোরে একমাত্র ট্রাফিক, যে প্রচুর ট্রাফিক, ওখানে বারবার খুব অসুবিধা হয় গিয়ার চেঞ্জ করা। আর আপনারা জানবেন যদি ব্যাঙ্গালোরে থাকেন যে ব্যাঙ্গালোর ট্রাফিক কেমন। আর কিছু জিনিস আনতে নিতে খুব সুবিধা হয় স্কুটি থাকলে। তার জন্য এবার ডিসিশন করেছি যে আমরা অ্যাক্টিভা নিব। আর মাম্পি কি বলতে চাই, কেমন লাগছে? তুমি খুশি? হ্যাঁ, অনেক খুশি। আজকে একটা মুহূর্ত, মানে মেমোরেবল ডে, যে আজকে অনেক দিন পর আমরা মানে কি একটা ভাবছিলাম অনেক দিন থেকে নিব করে। তো রিসেন্ট আমার মানে এই শরীরটা ভালো ছিল না, আপনারা দেখেছেন, রিসেন্ট ব্লগটা দেখতে পারলেন, বুঝতে পারবেন। তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আজকে দিনটা খুবই ভালো, তার জন্য আমরা বুক করেছি। তো যাচ্ছি ডেলিভারিটা নিতে। আজ হলো শুক্রবার, এখন আমরা মেন্টো ধরে যাব, যেহেতু আমরা অলসর থাকি। আর যেটা হুন্ডা শোরুম আছে ওটা হলো ওল্ড মাদ্রাস রোডে আছে। এখন আমরা স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন যাব। প্রথমে আগে অলসর থেকে মেট্রোটা ধরে নিই আমরা। চলো, এই পৌঁছে গেছি হলো আমরা আলোসুরু মেট্রো স্টেশন। তো এখন মেট্রো ধরে যাব আমরা। তার আগে আমাদের টোকনটা নিতে হবে। কার্ডটা আনি না, এমনি আমাদের কার্ড আছিল। তো ওই যে পিছন দিকে মাম্পি আর ডুবু আছে, আস্তে আস্তে করে যাই। আগে টিকিটটা নিব, টিকিটটা মানে টোকনটা বানাতে হবে। আর এখান থেকে 2 স্টপেজ পরে মানে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না অলসর মেট্রো স্টেশনটা, কিন্তু স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার হবে। আর মাকে বাড়িতে রেখে এসেছি। কিসের জন্য? মার অল্প শরীরটাও ঠিক না, আর ধরতে গেলে আমারও আজকে শরীরটা ঠিক না। তো আমরা যখন মন্দির যাব তখন মানে মাকে নিয়ে যাব। প্রথমে ভাবছি না শোরুম থেকে গাড়িটাকে বের করে নেই, তারপর যখন মন্দির যাব সবাই একসাথে যাব। পৌঁছে গেছি স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন। দেখুন সবাই একদম সেজে গুজে সবাই বের হয়ে গেছে, খুশি। ঘরের মধ্যে নতুন একটা সদস্য আছে। আর এই যে আয়ান, চলুন। এই যে স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনটা যেমন অলসর মেট্রো স্টেশনের ভিতরটা সেম ওরকম। আর এখান থেকে আমাদের মোটামুটি 200 থেকে 300 মিটার হেঁটে চলে যেতে হবে। তো যাই আস্তে ধীরে করে। মাত্র মেট্রোতে থাকা অবস্থায় শোরুম থেকে ম্যানেজারও ফোন করেছিল যে রেডি আছে সব কিছু। কিসের জন্য? স্কুটির মানে সেফটি পারপাস যে অ্যাক্সেসরিজ থাকে ওগুলো মানে সব কিছু মানে আগের থেকে ফিটিং করা হয়ে গেছে। তো যা যা ছিল ওগুলা মানে বলেছিলাম, তো ওরা রেডি করে রেখেছে। সকাল থেকে মানে ওই গাড়িটার উপরে কাজ চলছিল। তো আমাকে বলছিল অ্যাটলিস্ট 4টা থেকে 4:30টার ভিতরে আসার জন্য। তো এখন মোটামুটি 5টা বেজে গেছে, তার জন্য ওরা ফোন করেছিল মনে হয়। শোরুমে পৌঁছে গেছি, খুবই খুশি। আর যত ডকুমেন্টারি কাজ ছিল ওগুলো কাজগুলো হয়ে গেছে। আর ইন্স্যুরেন্স যে ছিল ইন্স্যুরেন্স দিয়েছে। প্রথম 1 বছর হলো ফার্স্ট পার্টি, আর নেক্সট 4 ইয়ার্স হলো থার্ড পার্টি। তো আপনাদের দেখাচ্ছি আমাদের যে অ্যাক্টিভাটা নেওয়া হয়েছে। এ হলো আমাদের এই যে অ্যাক্টিভাটা নেওয়া হয়েছে। দেখুন কেমন লাগছে কালারটা। আমার আর মাম্পির খুবই পছন্দ। আরও অনেক আছে, কিন্তু আমাদের এই পছন্দ হলো এই স্ট্যান্ডার্ড কালারটাই, মানে ভালো লেগেছে। আপনারাও জানাবেন কেমন লাগছে, দেখুন। আর এই হলো শোরুমটা হাইকিউ হোন্ডা। আর সামনে আপনার এখান থেকে মেট্রো থেকে আপনার খুব বেশি হলো 200 থেকে 300 মিটার হবে। ভিতরে কয়েকটা বাইকও আছে, টু হুইলারও আছে। আর শোরুমের ম্যানেজারের সাথে আমরা ফটো তুলেছি, সবাই ছবি কয়েকটা তুললাম। তো বাইকের স্বপ্ন তো ছিল, জিওক আমরা অ্যাক্টিভাটা নিয়েছি, খুবই খুশি। কিসের জন্য? অনেকে কমফোর্টেবল। আর ব্যাঙ্গালোরের যে ট্রাফিক তার জন্য খুবই এটা মানে ভালো। কেমন লাগছে আপনারা জানাবেন কালারটা, দেখুন। তো এখন যাচ্ছি বাড়িতে, কিছু কেনাকাটা করে মিষ্টি ঠাকুরের জিনিস নিয়ে মন্দিরে যাব, তারপর বাড়িতে।
জন্য আর বাড়িতে পুজোর জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্য এই মিষ্টির দোকানটা এসেছি আমরা। বাড়িতে মানে কিছু থাকলে মানে পুজো এখান থেকে নিয়ে যাই। আর এই লাড্ডুটা নিয়েছি এখানের মধ্যে, যেটা হলো 500 টাকা করে কেজি। তার জন্য কিছু সামগ্রী নেওয়া আছে, ফুল টুল নিয়েছি এখানের মধ্যে, ফুলের মালা নিয়েছি যেটা গাড়িতে বাঁধার জন্য। এখন আমরা মন্দিরের জন্য বের হবো, আগে বাড়ি থেকে মার কাছে যাব। গাড়ি হিসাবে পুজো দিতে যাব, তার আগে মন্দিরে যাওয়ার আগে এই যে গাড়িটা অল্প জল দিয়ে মানে যাতে সুন্দরভাবে পুজোটা করানো হয়। পুজোর যা আছে জিনিসপত্র সব কিছু কেনাকাটি হয়ে গেছে সামগ্রী। আর মাম্পি যে ওয়াশ করছে। সবাই খুব খুশি, বাড়িতে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পেরেছেন অ্যাক্টিভাটাকে ভালো করে ধুয়ে নিলাম। মোটামুটি এখন মানে আমরা এখন মন্দিরের জন্য রওনা হব, আর সাথে মাও যাবে। তো এখানে গণেশ মন্দির আছে অলসরে, যেটা মানে ওখানে গিয়ে আমরা প্রথমে পুজোটা দিব, আর ওখান থেকে আমরা পরে যাব সাইবাবা মন্দিরে, যেটা ইন্দিরানগরে আছে। মন্দির থেকে শুধু অল্প দূরে। আর মাকেও দেখিয়েছি যেটা অ্যাক্টিভাটা নিয়েছি। মাকে জিজ্ঞাসা কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর রংটা কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো। তো আপনারাও জানাবেন কেমন লেগেছে রংটা। প্রথমে আমরা এখন মন্দিরে যাই, চলুন ওখানে যাই, আর পরে আপনাকে গাড়ির বিষয়ে জানাবো। মানে এই হলো মন্দিরটা, দেখুন গণেশ মন্দিরটা। আর তার সাথে কিন্তু লক্ষ্মী মন্দিরও আছে। আর প্রায় আমরা এই মন্দিরে আসি, সামনে সার্কেলটা দেখতে পারবেন। আর দেখুন অলরেডি একটা বাইকের এখানে মানে স্কুটির মানে একটা পূজা চলছে। তো এখানে প্রত্যেক দিন কিছু না কিছু দেখাই যায়, মানে এরকম স্কুটি বা 4 হুইলার যে আছে মানে এখানে এসে মানে অনেকে দেখি পূজা করে। এখন আমরা চলে এসেছি বাড়ির ধারে, যে বলছিলাম সাইবাবা মন্দিরে। সাইবাবা মন্দির এটা হলো ইন্দিরানগর স্থিত, তো আমাদের বাড়ির পাশে একদম। তো আপনাদের নিয়ে চলুন ওখানে যাই। এ হলো মন্দিরটা, বাড়ির দিকটা আপনাদের দেখাচ্ছি। এখন সময় হতে চলছে, অল্প জলদি যাই। তার পাশে দেখতে পারবেন এই যে এরকম ফুলের দোকান, পূজাপাতির এগুলো সামগ্রী জিনিস পেয়ে যাবেন। আর পাশে কিন্তু এই যে রাস্তাটা আছে, যেটা হলো ইন্দিরানগর রাস্তাটা বলে। এই যে মন্দিরটা বাড়ির দিকটা দেখতে এরকম। আর এখন সময় হতে চলছে, বিশাল কিন্তু মন্দিরটা। অনেক মানুষজন আসে, বেশ করে বৃহস্পতিবার দিন আর একাদশীর সময় প্রচুর ভিড় হয়। আপনাদের নিয়ে এসেছি, দেখুন এটা হলো গর্ভগৃহ। গর্ভগৃহতে আপনাদের দেখাচ্ছি, এখানে সাইবাবার একটা বিশাল একটা ফটো আছে, সাথে মা লক্ষ্মীরও ফটো আছে। এখানে দেখতে পারবেন যজ্ঞ বা কিছু হলে এখানের মধ্যে বিশাল এরিয়াটা অনেকজন বসে একসাথে কিন্তু প্রার্থনা করতে পারে। আমরা প্রায় আসি মন্দিরে, যেহেতু আমাদের বাড়ির সামনে। এমনকি আগে আমরা যখন ওল্ড বাইপেনালি ছিলাম তখনও মাঝে সাঝে আসতাম। আপনারা নিশ্চয়ই আসতে পারেন। আপনারা সাইবাবা এই মন্দিরটা আসলে খুবই ভালো লাগবে। আজকে ঠাকুরের আশীর্বাদটা নিলাম যে মানে সব কিছু যাতে ভালো যাক। যে অ্যাক্টিভাটা নিয়েছি সব বাধা বিপত্তি নাকারাত্মক জিনিস থেকে আমাদের যাতে রক্ষা করে। তার সাথে দেখুন এই যে মন্দিরে এসে প্রসাদটা পেয়েছি। সকালে এরকম প্রসাদ দিই। আর সাউথের মধ্যে বেশিরভাগ দেখতে পারবেন এই যে এইটা মানে আপনার ভাতটা দিয়ে মানে খুবই ভালো লাগে, টমেটো রাইসের মতো। মা, আয়ান আর এই যে মাম্পি সবাই প্রসাদ নিচ্ছে, খেতে খুবই ভালো লাগে। আর আয়ান তো খুবই ভালোবাসে, আর আমারও খুব পছন্দ। 110cc অ্যাক্টিভাটা, তখন যেটা আমার খুবই ইচ্ছা ছিল। দেখুন এই যে মন্দিরে পূজা দেওয়ার পরে এরকম কিছু রংটা আপনাদের দেখিয়েছি। আর এখনও নাম্বার প্লেটটি দিয়ে নেই, বলছে আরও 2-3 দিন মতো লাগবে। আর এটা হলো আমি নিয়েছি হলো 1 লাখ, মানে এটার দাম মানে 99,600 কিছু বলতে পারেন। টোটাল মানে ধরতে পারেন 1 লাখ টাকায়। আর তার সাথে অ্যাক্সেসরিজ এগুলো সব কিছু নিয়ে মানে আপনার কত 1,05,000 টাকা পড়েছে। আর এটার মধ্যে নতুন মডেল যেটা আছে 2016-এর মধ্যে দেখতে পারবেন এরকম আগের দিকে বক্স সিস্টেম সুবিধা বানানো আছে, যেখানে আপনি কিছু রাখতে পারবেন। আর তার সাথে দেখতে পারেন এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। চার্জিং পয়েন্টটা মানে কথা হলো কি, এখানের মধ্যে আপনার সি টাইপ চার্জার লাগবে, মানে বোথ সাইড সি টাইপ চার্জার লাগবে। আর এটা মানে ইউএসবি কেবল লাগবে না, সি টাইপ চার্জার হলে কাজ করবে। আর এটার মধ্যে কি আছে মানে চার্জারটা মানে আপনার কানেকশনটা মানে ওরা দেয়নি, ইনস্টল করে রেখেছিল।
আর যেটা আপনার 125 সিসির ওটার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু চার্জার পাওয়া থাকে। তো এটার মধ্যে মানে কানেকশনটা দেওয়া না, এটার জন্য আপনার 1000 টাকা এক্সট্রা আমার দিতে হয়েছে, তারপর ওরা কানেকশনটা দিয়েছে। আর সাথে এই যে আপনার দুটো চাবি দিবে, আর সিট ওপেন করার জন্য এটা সুইচ, আর এটা ফিউল আর অন অফের যেটা আছে। আর এটা নতুন মডেল হিসাবে অল্প চেঞ্জ করেছে। আর মিটার এটার মধ্যে কিন্তু ডিজিটাল মিটার আসবে না, মামুলি যেটা লাইট আছে ওটাই আসবে, যেটা মিটারটা। আর লাইটটা আপনার হ্যালোজেন লাইট পাবেন, এটার মধ্যে কিন্তু এলইডি লাইট নাই। 125 সিসি যেটা ওটার মধ্যে কিন্তু এলইডি লাইট আছে। কিন্তু আমার এই 110 সিসিটা আমি আগের থেকে নিব বলে ভাবছি। কিসের জন্য? এটার মধ্যে অল্প হলে মাইলেজ পাওয়া যায়, আর আমাদের জন্য এটাই আমার জন্য সুইটেবল হবে, তার জন্য আমি এটা নিয়েছি। আর আপনাদের হিসাবে আপনারাও নিতে পারেন, আপনাদের মর্জি মতে লাগলে 125 সিসি নিতে পারেন, ইয়ে 110 সিসি। আর দেখতে পারেন এই যেটা আরসিটা যে আছে, মানে এখন মানে আরসিটা মানে বাই হ্যান্ড দেয় না, ওটা মানে কুরিয়ারে আসবে। আর এটা বলছে মানে মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে আসবে। আপনার মানে যে অ্যাড্রেস মানে আধার কার্ডে থাকবে, বা আধার কার্ডে যদি অন্য অ্যাড্রেস থাকে কোনো কথা নেই, রুম এগ্রিমেন্ট থাকতে হবে। তো আমার আধার কার্ডে মানে পুরানো ঘরে অ্যাড্রেস ছিল, আর বর্তমান যে এখন এসেছি আমরা অলসরে এখানে যে রুম এগ্রিমেন্টটা ওটাই দিয়েছি, আর ওটাই ওরা অ্যাড্রেস মেনশন করেছে। যখনই আসবে তখন আপনাকে ফোন করবে, আর আপনি রিসিভ করতে পারলে রিসিভ করবেন। আর যদি কোনো রেসপন্স না পায় তো আপনার যেটা মানে আরটিও অফিস আছে আপনি যেটা দিবেন, তো আরটিও অফিসে চলে যাবে, ওখানে আপনার আধার কার্ড নিয়ে যেতে হবে, ভেরিফিকেশন সব কিছু হওয়ার পরে আপনাকে হ্যান্ড ওভার করবে। তো অতটুকু আমি চিন্তা করি না, আমি আশা করি যাতে আমরা হাতে পেয়ে যাই। সবাই এখন এসেছি, বিকেল হয়ে গেছে, মা বলছে মানে কফি খাবে। তো মা কফিটা খুব পছন্দ করে, এখানে ব্যাঙ্গালোরে যখন থেকে আসছে। এমনি বাড়িতে থাকলে তো শুধু চাই খায়। তো এই যে মা, এই যে কফিটা নেওয়া হয়েছে। আর মাম্পির শরীরটা তো ঠিক না, তার জন্য ওখানে মানে আমরা মৌসুমি জুস অর্ডার করেছি। আর এই যে আয়ান এটা হলো অল্প স্ট্রং কফি বলছি মানে দেওয়ার জন্য। তো এই যে বাড়িতে বসতে বসতে মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তারপরে যে ঘরের যে মালিক বা আমাদের আশপাশে যারা আছে পরিচয় মানুষ, তাদের সবাইকে মিষ্টিমুখ করলাম। আর বাড়িতে বসতে বসতে বলছি 9:30 মতো বেজে গেছে। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আর এটা যদি আপনারা ইএমআই করতে চান, যদি মোটামুটি একটা আইডিয়া নিয়েছি, যদি আপনি 30,000 টাকার মতো অ্যাডভান্স দিয়ে দেন শোরুমে, তো তারপরে যে বাকি যেটা ইএমআই আছে ওটা মোটামুটি আপনি যদি 2 বছরের নামে করেন, যেটা মানে হোন্ডা স্ট্যান্ডার্ড, ওটা মোটামুটি আপনার 4,000 কাছাকাছি, ওটা 2 বছরের কিস্তি পড়বে, মানে মাসে মানে 4,000 করে। তো আমি একবারে কি করেছি, ক্যাশে নিয়েছি। তো আগের থেকে ভেবে রেখেছিলাম। তো আগের বাইকটাও যেটা বেচেছি ওখানের মধ্যে কিছু অ্যামাউন্ট ছিল, আর আমার নিজের কিছু সেভিং ছিল, তো ওটা মিলিয়ে মানে এটা নিয়েছি। আর আমার এমনি হিসাবে মানে আমার বাইকটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি এমনি আগে ছোটোর থেকে মানে বাইকেই চালিয়ে যাচ্ছি। কিন্তু এবার মাম্পি বলল যে মানে তুমি স্কুটি নাও, স্কুটি নিলে আমাদের ফ্যামিলি সহ খুব সুবিধা হয়। কিসের জন্য? আমরা কিছু যদি বাজার করি তখন কি হয়, বাইকের মধ্যে মানে কিছু রাখার জায়গা ওরকম ব্যবস্থা থাকে না, সাথে আয়ানও থাকে। আর যদি হ্যান্ডেলে আগের দিকে লাগিয়ে দিই তখন ব্যালেন্স করতে বহুত অসুবিধা হয়। স্কুটিটা থাকলে কি হয়, আগের দিকে অনেক জায়গা থাকে, ওখানে আরামসে কমফোর্টেবলভাবেই করে, আর অত টায়ার্ডনেসটা লাগে না। আর ব্যাঙ্গালোরের যে প্রচুর ট্রাফিক, জায়গায় জায়গায় সিগন্যাল হিসাবে দাঁড়িয়ে আপনার আবার গিয়ার চেঞ্জ করা, আবার গিয়ার লাগিয়ে আবার স্টার্ট করা, খুব কষ্ট হয়ে যায়। হাত পা মানে অন্য কোথায় যদি আমরা যাই তো মানে খুব টায়ার্ডনেস হয়। আর আমার মানে তো কী হয়েছিল, আমরা বিয়ের পরে একবার গোয়াতে গিয়েছিলাম, তখন আমার লাইফের প্রথম মানে আমি এই স্কুটি চালিয়েছিলাম। তখন থেকে আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে খুবই কমফোর্টেবল লাগে। আর ব্যাঙ্গালোরে এরকম মানে কি, আপনি যদি 100টা যদি থাকে টু হুইলার, তার মধ্যে দেখবেন যে 100টার ভিতরে আপনি মোটামুটি 60-70টা আপনি স্কুটি পাবেন, আর বাকি যেটা আছে বাইক। তো এখন মানে এটা কমন হয়ে গেছে ব্যাঙ্গালোরের মধ্যে, যে সবাই মানে এইটা মানে রেকমেন্ড করে স্কুটিটা। তো আমার তো মানে টিভিএস যে জুপিটার যেটা ছিল ওটাও খুব পছন্দ, কিন্তু সবার সাথে আলোচনা করলাম, বললো যে না, হোন্ডাটা নাও, হোন্ডাটা নিলে খুব ভালো, আর তার সার্ভিসও খুব ভালো, আর রিসেলেরও খুব ভ্যালু আছে। তো অনেক কিছু চিন্তা করে তার জন্য আমি হোন্ডা অ্যাক্টিভা 110 সিসিটা নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই আমাদের চ্যানেলের সাথে সবসময় বুঝিয়ে থাকবেন। আর যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।